ফজরের নামাজ আদায় করলেন, সুন্নাতের পরে ফরজ আদায় করলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ার বিরাট ফজিলত আছে। আমরা সবাই তাহাজ্জুদের নামাজ পড়তে পারি কি পারি না? কর্মব্যস্ততা, গাফলতি, অলসতা, অনেক কিছু কারণ থাকতে পারে, সেটা ফরজ না। আমি বলছি না যে সেটা আপনাকে আমাকে পড়তেই হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বিকল্প যেন আপনি ওই আজর, ওই নেকি সওয়াব থেকে বঞ্চিত না হন, তার একটা সুব্যবস্থা বলে দিলেন। যে ব্যক্তি এশার নামাজ আর ফজরের নামাজ দুইটা নামাজ জামাতের সাথে পড়ল, কাআন্নামা কামা লাইলা কুল্লাহ, সে যেন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার নেকি পেয়ে গেল। শুধু কাজটা হলো কি, এশার নামাজ জামাতে পড়বেন আর ফজরের নামাজটা জামাতে পড়বেন, তাহলে সারা রাত তাহাজ্জুদ পড়ার নেকি আপনি পেয়ে গেলেন। তারপরে এশার নামাজ জামাতে পড়লেন, ফজরের নামাজও জামাতে পড়লেন। তো ফজরের নামাজ জামাতে পড়লেন এক ওয়াক্ত 2 রাকাত, কিন্তু ওই 2 রাকাত নামাজ ফজরের জামাতের সাথে পড়লেন, বিনিময় হলো আপনি 54 রাকাত নামাজ পড়ার অথবা 50 রাকাত নামাজ পড়ার সওয়াব পাবেন। শর্ত হলো জামাতে পড়তে হবে, শর্ত জামাতে পড়তে হবে। তাহলে 2 রাকাত নামাজ পড়ে 25 গুণ অথবা 27 গুণ এর বেশি সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফযি বি27 দারাজা। 27 গুণ, কোন কোন বর্ণনায় এসেছে 25 গুণ। তাহলে 2 রাকাত নামাজ পড়বেন আর 27 ফজর নামাজ পড়লে যতটা নেকি পাবেন, একদিনে এক ওয়াক্তে পড়ে অতটাই নেকি পাবেন। বুকে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে ইবাদতটা করেন, বিনিময়ে আপনার জন্য নির্ধারিত অবধারিত আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুকম্পা কমে যাবে না। আল্লাহ আপনাকে আমাকে দান করলে আল্লাহর খাজানা থেকে কিছু ঘাটতি হয়ে যাবে না, আল্লাহ আপনাকে দিতেই থাকবেন। তা আপনি যে কাজগুলো করতেছেন করেন, কিন্তু বুকের ভিতরে ওই আশা আকাঙ্ক্ষা নিয়ে করেন। ইনশাআল্লাহ এর বিনিময়ে যেটা পাবেন সেটা হয়তো আপনার পরকালের পুঁজি হবে ইনশাআল্লাহ। ব্রাদারান, নামাজ পড়ে নিলেন, ফজর পড়ে নিলেন। আমি সব নামাজেরই কথা বলছি, কিন্তু আরম্ভ যেহেতু ফজর থেকে করেছি সেই হিসেবে দৃষ্টান্তগুলো আপনাকে দিচ্ছি। ফজরের নামাজ পড়ে নিলেন, সালাম ফিরিয়ে দিলেন। সালাম ফিরানোর পরে কিছু জিকির আজকার আছে যেটা আমাদের জানা আছে, বা হয়তো অনেকেরই জানা আছে, অনেকেরই জানা নাই। আবার অনেকেই আমরা কি করি, সালাম টালাম ফিরানোর পরে বসে গোল টেবিল করি। এই জমি জায়গা কোথায় হাল, কোথায় ব্যবসা, হাল চাষ ব্যবসা বিজনেস করার জন্য আর অন্য সময় আছে। ফজরের পরে আপনি যদি সেই জিকিরগুলো, যে দোয়াগুলোর উল্লেখ কোরআন ও হাদিসের ভিতরে এসেছে, বিশেষ করে হাদিসের মধ্যে এসেছে, সেগুলো যদি আপনার জানা নাও থাকে, তাহলে 2-1টা অন্তত আমি মনে করি কনফার্ম আপনার জানা আছে যারা নামাজি মানুষ। আপনি ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি, আশা করি সকলেরই জানা বা মুখস্থ আছে, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতটা আপনি পড়বেন। আয়াতটা পড়লে আপনি বিনিময় কি পাবেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। যে ব্যক্তি নামাজ, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাকে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো প্রতিবন্ধক বাধক নাই।
অর্থাৎ হাদিসের ভাবার্থ হচ্ছে যে আপনি মরলেই আপনার ঠিকানা জান্নাত। কোন কাজের বিনিময়ে? এই আয়াতুল কুরসি 1 মিনিটও হয়তো পড়া লাগবে না, সময় লাগবে না। 5 ওয়াক্ত আপনি পড়লেন আয়াতুল কুরসি, অন্তত বলছি, এরও বেশি পড়া যায়, সময় আছে। তাহলে 5 বার আয়াতুল কুরসি পড়লে আপনি মরণের পরে আল্লাহ কি আপনার জন্য জান্নাতের পথ সুগম করবেন না? তবে ব্রাদার, আমি আগেই বলেছি যে কাজটা তাদের জন্য যারা মুমিন, মুত্তাকি, নামাজি। আপনি নামাজিই নন, ফজরে আপনি ঘুমই ভাঙে না, আপনার ব্যবসা থেকে আপনার মুক্তি নাই, হাল চাষ থেকে আপনার মুক্তি নাই, নামাজ পড়বেন কখন? নামাজ না পড়লে এগুলোর ফজিলত পাওয়া যাবে না। আয়াতুল কুরসি পাঠ করলেন, তারপরে ফজরের পরে হলে 3 বার কুল হু আল্লাহু আহাদ পড়বেন, 3 বার কুল হু আল্লাহু আহাদ পড়বেন। পড়েন হয়তো অনেকেই, জানেন হয়তো অনেকেই, আমল করেন। বিনিময়টা কি পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। সূরাতুল ইখলাস এটা 10 পারা কোরআনের সমতুল্য। তাহলে 10 পারা, কোরআন হচ্ছে 30 পারা, তো 30 পারা কোরআন হয়তো পড়া একদিনে আপনার জন্য সম্ভব না, একদিনে হয়তো সম্ভব না। তাহলে ফজরের নামাজ পড়ে 3 বার কুল হু আল্লাহু আহাদটা পড়লেন, 1 কোরআন খতম সমান নেকি আপনার আমল নামাই লিপিবদ্ধ করা হলো, লেখা গেল। আশাটা রাখেন। তখন পড়লেন, আবার কোনো সময় হাঁটতে ফিরতে চলতে ড্রাইভ করতে চাষ বাস হাল চাষ কাজ কাম করতে সূরাতুল ইখলাসটা আপনার মুখ চলতেই থাকলো, আবার 3 বার কোনো সময় পড়ে নিলেন, 1 খতম কোরআন সব নেকি পেয়ে গেলেন। তাহলে সূরাতুল ইখলাস এতটা ফজিলত রাখে, এতটা মর্যাদা রাখে পাঠকারীর জন্যে যে তাকে কোরআন পূর্ণ পড়ার দৈনিক একবার নয় একাধিকবার সুযোগ আছে, যদি আমরা সেই মন মানসিকতা নিয়ে, সেই নিয়ত নিয়ে, সেই উদ্দেশ্য নিয়ে, সেই লক্ষ্য নিয়ে, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি আমরা পড়ি, আশা করি যে আমরা লাভবান হব। লাস্ট কথা বলি ব্রাদারান, যে এরপরে আরও 2টো সূরা, সূরাত আল ফালাক এবং সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, এটাকে মুআওয়াযাতাইন বলা হয়, উলামায়ে কেরাম জানেন। এই 2টা সূরা আপনি ফজরের নামাজের পরে পড়েন, সময় কতটা লাগবে? 10 থেকে 20 সেকেন্ড। 3 বার করে পড়বেন, ফজরের পরে, মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার, আর অন্যান্য নামাজের পরে 1 বার করে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকফি মিন কুল্লি শাই। এই 2টা সূরা যদি আপনি পড়েন তাহলে আপনার পৃথিবীর যত কল্যাণ অকল্যাণ আছে সকল জিনিসের পক্ষ থেকে এই সূরা 2টা যথেষ্ট হবে। অর্থাৎ আপনার কল্যাণ আপনার কাছে আনয়ন করার জন্য, কল্যাণটা আপনার কাছে আসার জন্য এই সূরা 2টো পড়া যথেষ্ট, আর অকল্যাণ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখার জন্য এই সূরা 2টা যথেষ্ট। পারবেন না পড়তে? পারবেন, অবশ্যই পারবেন, কিন্তু মনের ভিতরে সেই বল চাই, শক্তি চাই এবং একটু সময় চাই, নিয়ত চাই। আশা করি পারবেন ইনশাআল্লাহ। আপনি এই ফজরের নামাজ পড়ে নিলেন, তারপরে সম্ভব হলে যারা বিশেষ করে কর্মরত নন বা ফাঁকা সময় আছে, আপনি কি করবেন? ফজরের পরে মসজিদে বসে থাকবেন। হজ উমরা তো করেননি, হয়তো মনের ভিতরে আপনার আশা আছে যে হজ উমরা করতে যাব, আল্লাহ টাকা পয়সা দিলে। টাকা পয়সা লাগবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু সময় দেন। ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে মসজিদে বসে থাকেন, জিকির আজকার করেন সূর্য ওঠা পর্যন্ত। জিকির আজকার করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেগুলো আপনার জানা আছে। কোরআন পড়া হয়, কোরআন পড়েন। সূর্য উঠে গেল, সূর্য ওঠার 15 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়ে বাসায় যাবেন বা কাজে যাবেন। সময়টা হয়তো একটু দীর্ঘ, কিন্তু এর ফল হলো যে পূর্ণ
একটি হজ ও উমরা করার সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। কানাত কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ, হাসান দরজার হাদিস, যে এই বিনিময় হলো প্রতিদিন হজ উমরা করতে পারবেন। সময়টা 1 ঘন্টা দিতে হবে। 2 মাস 1 মাস সময় দিয়ে হজ করতে যান, 15 দিন 20 দিন 1 মাস সময় দিয়ে উমরা করতে যান, টাকা লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ খরচ হয়, কোনো খরচ নাই। 1 ঘন্টা সময় দিবেন, মসজিদে বসে থাকবেন জামাত সহ নামাজ। তাহলে এই অল্প সময়, যেটা আপনাকে দৃষ্টান্তস্বরূপ কয়েকটা কথা বললাম, এই অল্প সময়ের ভিতরে আপনি আপনার আমল নামার হিসাবটা করেন তো। এই 1 থেকে 2 ঘন্টা এই আমলটা আপনি প্রতিদিনই করেন, তাহলে এই আমলটা যে আপনি প্রতিদিনই করেন, তাহলে আপনার আমল নামায় এতটা আমল বা এতটা নেকি তো অবশ্যই লেখা হয় যে আপনি আল্লাহর কাছে আশাবাদী যে আপনি একজন জান্নাতবাসী, আপনি ইনশাআল্লাহ জান্নাতের একজন হকদার। তবে ব্রাদারান, আসতে হবে, এখানে দূরে থাকবেন, শুধু শুক্রবারে আসবেন আর এসে হাজিরা দিবেন। কেন গ্রামের লোক পাড়ার লোক বলবে রে জুমাও পড়ে না, এই লজ্জা মানুষের কাছে, সমাজের কাছে এই লজ্জা পান। আপনি কি একটুও লজ্জা বোধ করেন না আল্লাহর দরবারে কেমন করে উপস্থিত হবেন? ব্রাদারান, আল্লাহ যেন আমাকে আপনাকে সকল মুসলমান ভাইকে সুযোগ দান করে দেন, তৌফিক দান করেন, শক্তি দান করেন, আমরা যেন প্রকৃত নামাজি হতে পারি, মসজিদ অভিমুখী হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে মসজিদের দিকে অগ্রসর করেন, অগ্রগামী করেন। আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের অবস্থায় পৃথিবীতে রাখেন, যতদিন রাখেন, এবং ঈমানের অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে নেন, কবুল করেন। যেদিন আমাদের শেষ নিঃশ্বাস আমাদের শরীর থেকে বিচ্ছিন্ন হবে, সেই সময়ে যেন আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করেন, যেন আমাদের মুখে তৌহিদের বাক্য, তৌহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হয়। ওয়া আকুল